নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের এই ব্লগটিতে আপনাদেরকে নিয়ে যাব আমি দুর্গাপুরের ওমস অর্গানিক গার্ডেন। তো আমরা পৌঁছে গেছি। এই যে সামনে বোর্ড দেখতে পাচ্ছেন, ওমস অর্গানিক গার্ডেন। আমরা গাড়িটা একটু আগে গিয়ে পার্কিংয়ে নিয়ে যাব। এখানে 4 হুইলারের জন্য 40 টাকা, 40 রুপিস লাগছে। ভাই, আমরা বিহু, সুমনা, সোনু, ঋচিকা, আমরা সবাই আজকে গিয়েছিলাম একটু বেড়াতে। এই যে গাড়ি থেকে নেমে একটু সবারই জল খাওয়া হচ্ছে, একটু ফ্রেশ হচ্ছে। ঋচিকা ভাইয়ের জন্য ওয়েট করছি, ও পার্কিংয়ে লাগাচ্ছে গাড়ি। এই যে আমি চলুন আপনাদেরকে পার্কে নিয়ে যাই। 3 নম্বর গেট দিয়ে আমরা ঢুকেছি। এই যে এখানে সামনে খুব সুন্দরভাবে সাজানো। আজকে রিপাবলিক ডের দিনে আমরা গিয়েছিলাম, ভীষণ ভিড় ছিল। এমনিতে ছুটির দিন, তারপর সানডেও ছিল, দুদিক দিয়ে ছুটির দিন, প্রচুর ভিড় ছিল। এই সামনে ফাস্টফুড কর্নার এখানটা। সামনের দিকটা আমরা এগিয়ে একটু ঘুরে এলাম। ওইদিকে ডাইনিং হল আছে। চলুন আপনাদেরকে একটু ওই পাশটা নিয়ে যাই। এদিকে আমরা একটু টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি লাঞ্চের টিকিট নিয়ে নিতে। লাঞ্চের টিকিট 230 করে পার প্লেট, যা খাবেন। আমরা যেমন নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি। এখানে দেখুন ক্যামেলও আছে, ক্যামেল রাইডও করছে অনেকে। এরা আমাদের পুচকু দুটো দাঁড়িয়ে আছে গাড়িতে চাপবে বলে, ওদেরও টিকিট নেওয়া হয়েছে। এই যে নেতাজির ছবিতে মালা দেওয়া হয়েছে, প্রণাম জানাই। কিছু সোনু চেপেছে। সোনু চাপার পর পিহু চাপবে, তো ওয়েট করছে। বাচ্চারাই গাড়িতে চাপতে ভীষণ ভালোবাসে। ও নিজে নিজে হ্যান্ডেল ঘোরাতে চাইছে, সেটা মানা করা হলো যে আমরা রিমোটেই তোমাকে নিয়ে যাব। ওই একটু করে ঘোরাচ্ছে। এই যে এবার পিহু চেপেছে, খুব খুশি। ওরা এরপর ক্যামেল রাইড করবে বলছে, বোটিং করবে বলছে। দেখি কি কি করানো হয়। বাচ্চাদের জন্য অনেক কিছুই আছে এইখানে, কিন্তু ওই একটাই গাড়ি একটু অসুবিধা। আমরা একটু শেডে বসেছিলাম, ওরা গাড়িতে বাইসাইকেল এগুলোতে চাপছিল। চলুন ওই পাশটা একটু ঘুরে আসি। এই দেখুন এখানে কি সুন্দর স্ট্রবেরি গাছ লাগিয়েছে, দেখেছেন? ছোট্ট ছোট্ট স্ট্রবেরি হয়েছে, সবুজ আছে, এখন পাকেনি। এগুলো সব স্ট্রবেরি গাছ। এই দেখুন, দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট, বেশ সুন্দর লাগছে। ফুলগুলো ভীষণ সুন্দর ফুটেছে। আজকে রোদটা ভীষণ লাগছিল। চলুন ওই পাশে খুব সুন্দর একটা গাঁদা ফুলের বাগান আছে, দেখে আসি একটু। উটের গাড়িতে অনেকেই চাপছে। এই দেখুন, বললাম না খুব সুন্দর একটা গার্ডেন আছে, প্রচুর ফুল, প্রচুর।
আমরাও কিছু ফটো নিলাম এখানে। বেশ বড় বড় ফুটেছে ফুলগুলো। ওই দিকটাতে কিছু রক্তগাঁদা ফুটেছে। কিছু ফটো তুলেছি আমরা। অনেকটা জায়গা জুড়ে। এই পাশটাতে একটু বোটিং হচ্ছে। চলুন ওই পাশটা একটু ঘুরে আসি। বোটিংয়ে চাপার জন্য ওই পাশে যেতে হবে। আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে নিয়েছি। মিকি মাউস সবই 50 টাকা করে টিকিট পার হেড। আর ক্যামেলে যদি শুধু ক্যামেলে চাপা হয় তাহলে 200 টাকা, আর নয়তো ক্যামেল গাড়িতে যদি চাপা হয় তাহলে 50 টাকা করে। এই যে আমাদের দুটো পুচকু আর ভাই একটু ঘুরে এলো, আমরা আর যাইনি, ইচ্ছে করছিল না যেতে। বুঝো এটা তো ওরা যাচ্ছে। এদিকে একটা একটু উঁচু টিলার মতন আছে, চলুন ওইখানটাতে একটু ঘুরে আসি। ওইখান থেকে উপর থেকে এই যে পুরো ভিউটা দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন কত গাড়ি, কত লোক এসেছে আজকে। ওই পাশটাতে প্রচুর পার্কিং আছে। এইখান থেকে উপর থেকে পুরো ভিউটা পাওয়া যায়। এই যে যেখানে বোটিং হচ্ছিল, দেখুন এখান থেকে কি সুন্দর লাগছে। অনেকে ক্রিকেট খেলছে, খুব সুন্দর লাগছে উপর থেকে দেখতে। ভীষণ রোদ লাগছে। এখানে আমরা একটু সেলফি নিয়ে নিলাম, সুমনা, আমি, ঋচিকা, ভাই, সোনু, পিহু, একটু সেলফি নিলাম। এই যে একটু পুচকু খেলছে। এরপর আমরা লাঞ্চের জন্য হলে চলে এসেছিলাম। বেশ খাওয়া দাওয়ার ব্যবস্থা খুবই ভালো, খাবারও ভীষণ টেস্টি। আমরা চিলি চিকেন আর ফ্রাইড রাইস নিয়েছিলাম। বেশ আরাম, খুব ভালোভাবে আরাম করে বসেই খেতে পেরেছি। প্রচুর লোক এসেছে। খাওয়ার পর আমরা এই বাইরেটাতে বেরিয়ে এলাম। রোদ লাগছিল, ভাবলাম একটু শেডে বসে একটু কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম যা পাবো একটু নেবো। এই পাশটাতে দেখুন অনেক এই যে টেন্ট আছে, এই টেন্টগুলো রেন্টে পাওয়া যায়। বাইরে থেকে দেখাচ্ছি কারণ ভেতরে লোক আছে অলরেডি যারা রেন্টে নিয়েছেন। আর পিছন দিকে আরও স্পট আছে যেখানে পিকনিক, যারা বাসে করে আসেন বা বেশি বেশি লোক যাদের আছে তারা পিকনিকের জন্য পিছন দিকে স্পট নেন। এই সাইডে একটু সোনু আর পিহু গেল, একটু ওরা এই ঝুলাতে ঝুলবে। চলুন আপনাদেরকে একটু দেখাই। এই যে দুজনে বসে পড়েছে, পিহু ভয় পাচ্ছে। দুজনে পিহু আর সোনু বসে পড়েছে।
খুব মজা ওদের। বাচ্চাদেরই একটু আনন্দ হয় বেশি, ওদের জন্য একটু বেশি বাইরে আসা। চলুন পাশটা একটু দেখাই ঘুরে। বাইরে আমরা বেরোনোর পর এক জায়গায় বসেছিলাম, এই গাছটা দেখে ভীষণ অবাক লাগলো। কি ফল বলতে পারবো না, কিন্তু মানে একটু অদ্ভুত ধরনের। কি বড় বড় দেখুন, বেলের মতন শক্ত, কিন্তু নামটা জানি না। সুমনারও রোদ লেগে গেছে, একটু বসে পড়েছে। এই দেখুন নিচেও সোনু দেখতে পেয়েছি, নিচেও একটা বড় ফল আছে, ভীষণ শক্ত। এটা আমি প্রথম দেখলাম, নাম জানি না। বাস এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো কেমন লাগলো আপনারা সবাই একটু বলবেন। আর যারা দুর্গাপুর বা দুর্গাপুরের কাছাকাছি থাকেন তারা অবশ্যই একবার ঘুরে যাবেন, ভালো লাগবে। তাহলে আজ এইটুকুই, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। বাই।